अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु इस्लामी अबी ज़रिनिल ग़िफ़ारी रज़ियल्लाहु अन्हु क़ाल हद्दसनी अम्रु इब्न अब्बास क़ाल हद्दसना अब्दुर्रहमान अल-महदी क़ाल हद्दसना अल-मुसन्ना अन अबी जमरत अन इब्न अब्बास रज़ियल्लाहु अन्हुमा क़ाल लम्मा बलग़ अबा ज़र्रिन मबअसुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल लि अख़ी इरकब इला हाज़ल वादी फ़अलम लि इल्म हाज़र रजुल अल्लज़ी यज़अमु अन्नहु नबी यातिहिल खबर मिनस समा वस्मा मिन कौलिहि सुम्मा अतीनी बिहि। अल हादिस। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 20 রজব 1446 হিজরি মোতাবেক 20 জানুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আনসারীদের ফজাইল বা মর্যাদা সম্পর্কে পর্ব নম্বর 11। এই পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 33। বিষয়বস্তু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা। এর আগে এই হাদিসটি অন্য প্রসঙ্গে এসেছে, সুতরাং সংক্ষেপে আমরা এর ব্যাখ্যা করে তরজমা করে চলে যাব ইনশাআল্লাহ। 3861 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন তাবি আবু জামরা রাহিমাহুল্লাহ তাআলা, তার বিশিষ্ট ওস্তাদ প্রখ্যাত সাহাবী ইবনে সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চাচা, আর সেই চাচার ছেলে আব্দুল্লাহ, তিনি বলেন লাম্মা বালাগা আবু যাররিন মাবআসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ পৌঁছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি হয়েছে, রসূল হয়েছেন 40 বছর বয়সে। আর আবু যারের এলাকা ছিল বনু গিফার এলাকা, যেটি মক্কা এবং মদিনার মাঝে একটি এলাকা। সে এলাকায় বসবাস করতেন তিনি, তার বংশের মাঝে। তিনি যখন খবর পেলেন, প্রাকৃতিকভাবে কিছু ভালো মানুষ থাকে যারা ভালো সন্ধানে থাকে, কিছু ভালো হলেই তাড়াতাড়ি সেটা জানার চেষ্টা করে এবং সেটাকে গ্রহণ করার চেষ্টা করে, যারা ভালো স্বভাবের মানুষ। সব যুগে এরকম আছে। আপনার 5 ভাইয়ের মধ্যে কিছু ভালো প্রকৃতির আছে, ভালো কথা ভালো লাগে, ভালো কাজ ভালো লাগে, প্রাকৃতিকভাবে ওরা সহজে হেদায়েত পেয়ে যায়, সহজে সংশোধন হয়ে যায়। ভুল ভ্রান্তি মানুষের থাকতে পারে, কিন্তু সংশোধন সহজে হয়ে যায়। শিরক বিদআতের ভুল হোক আর এমনি বিভিন্ন পাপে জড়িয়ে থাকা হোক, ভালো মানুষরা পাপে থাকলেও তারা দ্রুত হেদায়েত পেয়ে যায় চেষ্টা করলে একটু। আর যাদের স্বভাব খারাপ, প্রকৃতি খারাপ, নেচার খারাপ, তাদের হেদায়েত করা খুবই মুশকিল। জি, ভালো পরিবেশে, ভালো সমাজে, ভালো বাড়িতে এত যত্ন করে লালন পালন হয়েছে, এত ভালো জায়গায়, তারপরও না, মক্কা মদিনা থেকেও অন্ধ তো অন্ধ, হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভালোদের মধ্যে শামিল করেন। আবু যার রাদিয়াল্লাহু এইরকমই একজন সৎ প্রকৃতির মানুষ ছিলেন জাহেলি যুগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবুয়ত রিসালাত প্রাপ্তির খবর পৌঁছিল, তখন তার ভাইকে বললেন, ছোট ভাই বললেন, ইরকাব ইলা হাযাল ওয়াদি, তুমি ওটার পিঠে চেপে যাও এই উপত্যকায়, মানে মক্কা উপত্যকায়, 2 পাহাড়ের মাঝখানে নিচু জায়গা, এগুলোকে উপত্যকা ওয়াদি বলা হয়। আর মক্কা 4 দিক থেকেই পাহাড়ে ঘেরা, এখনও দেখতে পাচ্ছেন, যদিও বহু পাহাড় কেটে আপনার সমতল করা হয়েছে অথবা বিভিন্ন রাস্তা বানানো হয়েছে, যে রাস্তাগুলি ছিল না। জি, মক্কা থেকে বের হওয়ার জন্য, ঢোকার জন্য 1-2 রাস্তা ছিল শুধু। আজকাল চতুর্দিক থেকে আপনি বেরিয়ে যেতে পারছেন, অসম্ভব ছিল সেটি। জি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একটা উঁচু এলাকা সেদিক থেকে প্রবেশ করেছেন, আর বেরিয়েছেন নিচু এলাকা দিয়ে। 2টো রাস্তা ছিল।
যখন সিরাত নবী আলোচনা করেছি অথবা হাদিসগুলোর ব্যাখ্যা করেছি, উঁচু এলাকা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি যেদিকে ছিল, যেদিকে আপনাদের বাসগুলো গিয়ে থামছে, যেদিকে কবরস্থান রয়েছে মহল্লা, ঠিক না, যেদিকে লাইব্রেরি, যে জায়গাটাকে বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সেখানে, মাউলিদুর রাসূল, জি ছোট্ট করে লেখা আছে অবশ্য লাইব্রেরির পর বলা হচ্ছে। আর ওই বাথরুমটা ওর পাশে আছে, ওইটাকে বলা হচ্ছে আবু জাহালের বাড়ি ছিল, আমাদের দেশের লোকের কাছে প্রচলিত হতে পারে, আনুমানিক যে এলাকায় ছিল এগুলোতেই ছিল আর কি। আবু জাহাল ছিল, আবু লাহাব ছিল, কারণ আবু লাহাবের স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিত। আর বনু হাশেমের এলাকা, এটা আবু জাহাল অন্য গোত্রের, গোত্র আলাদা কুরাইশ হলো, এই জন্য আবু জাহাল নয়, সূক্ষ্ম আবু লাহাবের বাড়ি হইতে পারে সেখানে, কারণ আবু লাহাবের স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। তো যাও, ফালামলি ইলমা হাযার রাজুল, আর আমার জন্য জেনে আসো এই ব্যক্তি সম্পর্কে তথ্য জেনে আসো। আল্লাযী ইয়াজউমু, যার দাবি, জামা মানে ধারণা করা, বিশ্বাস করা, দাবি করা, সন্দেহ করা, এতগুলি অর্থ হয়। তো ক্ষেত্র বিশেষে আপনাকে অর্থ করতে হবে। যার ধারণা মানে যার বিশ্বাস, যার দাবি, আর যার বিশ্বাস করে দাবি করে আমি এই যার বিশ্বাস বা যার দাবি যে আন্নাহু নবী, যে সে নবী হয়েছে। ইয়াতিহিল খবর মিনাস সামা, আর তিনি দাবি করছেন যে আকাশ থেকে তার কাছে সংবাদ আসছে, মানে ওহী আসছে। এসব কথা তাহলে মাধ্যম দিয়ে আবু যর রাদিয়াল্লাহু আনহু শুনেছেন, লোকের মাধ্যমে, লোকজনের চর্চা, আরব দেশে চারিদিকে চর্চা শুরু হয়ে গেছে যে একজন মক্কায় এসেছেন, তিনি নবী দাবি করছেন, আর তিনি বলছেন আকাশ থেকে তার কাছে সংবাদ আসছে, জিবরাইল আসছে, আর আসমানের ওহী হচ্ছে। এইসব কথাবার্তা তাহলে মানুষের আলাপ আলোচনায় চলে এসছে। জি, তো যাও খবর নিয়ে আসো তুমি। ওয়াসমা মিন কওলি, তার কথাগুলি গিয়ে শুনিও, তার সাথে কথা বলিও, কথা শুনিও। মানুষের কথা শুনলে বোঝা যায় লোকটা ভালো না মন্দ, কিছুক্ষণ বসলেই একটা আইডিয়া পাওয়া যায়। সুম্মা তিনি, তারপরে আমার কাছে ফিরে আসো। ফান্তালাকাল আখু, এই ছোট ভাই চলল, হাত্তা কাদিমাহু, মক্কা আসলো। ওয়াসামিয়া মিন কওলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা শুনলো। সুম্মা রাজা, তারপরে ফিরে গেল ইলা আবি যর, আবু যর ভাইয়ের কাছে। ফাকাল লাহু, গিয়ে বলল ভাইকে, যখন ভাই জিজ্ঞেস করলো যে বলো তোমার মন্তব্য বলো, তুমি কি দেখে আসলে আর কি জেনে আসলে, কতটা তুমি অনুধাবন করে আসলে, যে ভালো না মন্দ, কথাগুলি ঠিক না ভুল, তার অনুসরণ করব না কি করব, এতগুলি উদ্দেশ্য এই জন্য পাঠানো হয়েছে। তো সংক্ষেপে বলল সে যে রাআইতুহু ইয়া'মুরু বিমাকারিমিল আখলাক, তাকে আমি সচক্ষে দেখলাম যে তিনি উত্তম চরিত্রের উপদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, মানুষকে ভালো চরিত্র গঠন করতে বলছেন, নৈতিকতার কথা বলছেন, উত্তম চরিত্রের কথা বলছেন। এটা কমন কথা, উত্তম চরিত্রবান হইতে হবে, ভালো চরিত্র অধিকারী হইতে হবে, এটা সারা বিশ্বের মুসলিম অমুসলিম কাফের যত ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ এমনকি নাস্তিক সবাই বলছে। যারা চরিত্রহীন তারাও বলছে ভালো মানুষ হইতে হবে, এইটা সাধারণ কথা, তাই না? কিন্তু কথাটি ভালো, কথা ভালো। ওয়াকালামান মাহুয়া বিশ্বের, আর কিছু তার বাণী শুনলাম যেগুলি কবিতা নয়, কিন্তু কবিতার চাইতে বেশি আকর্ষণীয়। এই জন্য কবিতার সাথে তুলনা করেছে। কবিতা শুনতে ভালো লাগে, গদ্যর চাইতে পদ্য শুনতে ভালো লাগে, তাই না? তো কিছু কথা এমন শুনলাম, মানে কোরআনের তিলাওয়াত করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আয়াত শুনিয়েছেন, তো শোনার পরে এত ভালো লেগেছে যে, কিন্তু সেগুলি কবিতা নয়। কবিতা আরবরা বুঝে, মাতৃভাষা হইলে কোনটা কবিতা, একজন সাধারণ মানুষ অল্প পড়া হইলেও বোঝে যে এটা হচ্ছে পদ্য, তো এটা গদ্য, বুঝবেন আপনি। ফাকালা, আবু যর বললেন, মা শাফাইতা মিম্মা আরাদতু, যা আমি চেয়েছিলাম তুমি আমাকে সন্তোষজনক কিছু তথ্য দিতে পারলে না। শাফাইতানি মানে আমার মনটাকে তুমি শান্তি দিতে পারলেন না, শেফা থেকে। শেফা মানে আরোগ্য, রোগ ভালো হওয়া, ঠিক না? বাংলা আমরা ব্যবহার করছি, আল্লাহ যেন আপনাকে শেফা দান করেন, সেখান থেকে শাফাইতা। আমাকে তুমি সন্তোষজনক, কারণ মানুষ যখন রোগ থেকে মুক্ত হয়, আরোগ্য হয়, তখনই কি হয়, শান্তি পায়। তো এই জন্য এখানে অর্থ হচ্ছে
মা শাফাইতানি, তুমি আমাকে কোনো সন্তোষজনক তথ্য দিতে পারলে না যা আমি চেয়েছিলাম, সুতরাং না হইল না। ফাতাজাওয়াদ, নিজেই কিছু পাথেয় নিলেন, খাদ্য সামগ্রী নিলেন। ও হামালা সান্নাতাল্লাহ, আর একটি পুরাতন মশক নিলেন, চামড়ার মশক হয়। ফিহা মাও, যাতে কিছু পানি ছিল, কারণ পানি লাগবে, গরমের দেশ। হাত্তা কাদিমা, কাবুজার মক্কা আসলেন। ফাতাল মাসজিদ, মসজিদে হারামে প্রবেশ করলেন। ফালতামাসান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তলাশ করলেন। ওয়ালা ইয়ারিফ, কিন্তু চেনেন না, কাকে জিজ্ঞাসা করবে যে নবী কে, মোহাম্মদ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কারিহা ইয়াসাল আনহু, আর এটাও তিনি অপছন্দ করে যাচ্ছেন যে জিজ্ঞাসা করবেন, কারণ জিজ্ঞাসা করলে বিপদের সম্মুখীন হবো। কেন জিজ্ঞাসা করছে এর কথা? বাইরের লোক এসেছে, আবার এই লোক, হ্যাঁ এই লোক তো মক্কার কাফেরদের কাছে কুখ্যাত খারাপ লোক, হ্যাঁ খারাপ লোকের তলাশ করছে, তার মানে ধরো একে, তারই লোক হইতে পারে, সমস্যা আছে। এই জন্য তিনি চাইলেন না যে তার সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করেন, চুপচাপ আছেন, দেখছেন, বুঝার চেষ্টা করছেন যে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত্তা আদরাকাহু বাদুল লাইল, এমনকি সারাদিন পার হয়ে রাত হয়ে গেল, রাত অন্ধকার হয়ে গেল, রাতের কিছু অংশ মানে অন্ধকার হয়ে গেছে, ধরেন মাগরিব থেকে এসা রাত 8টা হয়ে গেছে, এরকম হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। ফারাহু আলিউন, আলী রাদিয়াল্লাহু দেখছেন যে এই লোকটি সারাদিন এখানে ঘোরাঘুরি করছে, আর আমরা চিনিও না, তোর বাড়িও নেই, ঘর নেই, তুই থাকবি কোথায়? আলী তাকে দেখলেন। ফারাফা গরিব, তিনি বুঝতে পারলেন যে তিনি হচ্ছেন আগন্তুক মানুষ, অপরিচিত বাইরের মানুষ। গরিব আরবিতে গরিব মানে আগন্তুক, বহিরাগত মানুষ, আগন্তুক, অপরিচিত। আর এটাই উর্দুতে চলে গেলে গরিব মানে হচ্ছে ফকির, দরিদ্র। আর আমরা যেটা নিজেরা খুব গরিব মানুষ ভাই, এটা উর্দু ব্যবহার, আরবি ব্যবহার করি না আমরা। এবার বুঝতে পারলেন কথা? একই শব্দ, উর্দুতে গেলে অর্থ আলাদা হয়ে গেল, আরবিতে গেলে আলাদা অর্থ হয়ে গেল। বুঝতে পারছেন? আরেকটা শব্দ বলি, এরকম বেশ কিছু শব্দ আছে, যেহেতু আমরা বিভিন্ন ভাষা, 4-5 ভাষা পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ, ফার্সি থেকে শুরু করে উর্দু, বাংলা, আরবি, ইংরেজি, আর তারপর বিভিন্ন ভাষা, হিন্দিও পড়েছি একটু। তো যার ফলে ভাষা, বিভিন্ন ভাষা, কিছু ভাষা তো খুব বেশি করে পড়েছি, কিছু ভাষা কম পড়েছি, কিন্তু পড়েছি। তো দেখি যে এক ভাষা আর এক ভাষাতে গেলে অর্থ পরিবর্তন হয়ে যায়। আরেকটি শব্দ আছে ওজিফা, ওজিফা একই শব্দ, আরবি শব্দ, কিন্তু শব্দ আরবি তো ওজিফা, উর্দু তো ওজিফা আছে। ওজিফা মানে কি বলেন তো আপনার? কেউ যে বলবে হাত তুলবে, বুঝেন ওজিফা? হ্যাঁ, কি আরবি তো ওজিফা মানে চাকরি। এই জন্য চাকরিজীবীকে, হ্যাঁ কর্মচারীকে মুয়াজ্জাব বলা হচ্ছে, ওজিফা থেকে মুয়াজ্জাব বলছেন না, মুয়াজ্জাব, জি হ্যাঁ মুয়াজ্জাব, আদাইন্দারা মুয়াজ্জাব, আপনার তো পরিচয় করে নতুন চাকরিজীবী আর কি, এখানে কর্মচারী তো হয়ে গেল। কিন্তু উর্দুতে ওজিফা মানে জানেন, ওজিফা মানে ভাতা, ওজিফা মানে স্টাইপেন্ড, যেটাকে বলা হচ্ছে ভাতা, ভাতা দেয় মাসিক ওজিফা এই অর্থে। আচ্ছা, ধর্মীয় ভাষায় ওজিফা বুঝেন, উর্দু বাংলাতে ব্যবহার হয়, কিন্তু হ্যাঁ ওজিফা জিকির, জিকিরের ওজিফা, এটা আবার কি জিনিস দেখেন, একটি শব্দ। যখন ধর্মীয় আপনি দৃষ্টিভঙ্গি থেকে যখন আলোচনা করবেন, তখন ওজিফা বলা হচ্ছে উর্দু, বাংলায় কি জিকিরের ওজিফা বলা হচ্ছে, কোরআনের ওজিফা হইতে পারে। এটা আবার কি? এটা হচ্ছে আপনার দৈনন্দিন যে নিয়ম বানিয়ে নিয়েছেন, যে আমি এত পারা কোরআন পড়বো, এতবার আমি তসবি পড়বো, এতবার ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পড়বো, এতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো। হ্যাঁ, যদি সুন্নতে জিকির করেন তাহলে। আর বেদাতি জিকির, কারণ ওয়াজিফা, জিকিরের ওয়াজিফা কথাটি বেদাতি থেকে এসছে, তো ওদের হচ্ছে যে আমি এত ঘন্টা চোখ বন্ধ করে হাক হুক করবো, বুঝতে পারছেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করবো, আল্লাহ আল্লাহ করবো, হা হু করবো, এইগুলো হচ্ছে বেদাতিদের ওয়াজিফা। বুঝতে পেরেছেন? বেদাতিদের ওয়াজিফা বেদাতি ওয়াজিফা, আর সুন্নতি ওয়াজিফা, সুন্নতি ওয়াজিফা আপনার এটাকে আরবি ভাষায় বিরদ বলা হয়। বিরদ, ওয়াও রা দাল ওয়াজের দিয়ে বিরদের, আর বহু বচন হচ্ছে, জমা হচ্ছে আওরাদ। আওরাদ মানে দৈনন্দিন আপনার নিয়মিত যেসব ইবাদত বন্দেগী রয়েছে ফরজ ছাড়া,
ফরজ 5 ওয়াক্ত তো রয়েছে, কিন্তু দৈনন্দিন আমি সকালবেলায় জিকিরগুলো করি, সন্ধ্যাবেলায় জিকির করি, ঘুমের জিকিরগুলো করি, আর বেশ আমি প্রতিদিন 1 পারা বা 2 পারা 3 পারা করে কোরআন পড়ি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার বিরদ বা এগুলো হচ্ছে ওয়াজিফা। জি, এরকম বেশ কিছু শব্দ আছে। তো আমাদের দেশে মাদ্রাসা পড়ুয়াগুলো যেহেতু উর্দু মিডিয়াম মাদ্রাসায় পড়ে, কওমি মাদ্রাসায় পড়ার পরে আরবি আর উর্দুকে কি করে দেয়, একাকার করে দেয়। আর তারপরে আরবি তো বলতে পারে না, যদি বলেও তো উর্দু ঢুকিয়ে দেয়। তখন আরবরা আর বুঝতে পারে না, কারণ আরবদেরকে যদি বলেন যে ওয়াজিফা, তো ও চাকরি ভাববে। ওয়াজিফা মানে চাকরি, আর আপনি বলছেন ওয়াজিফা মানে আমি আপনার ওয়াজিফা চাই, মানে আপনার ভাতা চাই, স্টাইপেন্ড চাই, যেটাকে আরবিতে মেনহা বলা হচ্ছে। মেনহাতুন দেরাসিয়া, স্টুডেন্ট আপনার ভাতা। জি, স্কলারশিপ, যেটা স্কলারশিপ দিলে যে ভাতা দেওয়া হয় সেটা। তো যাই হোক, এই গরিব শব্দটি ওরকমই। কনফিদ দুনিয়া কান্নাকা গরিবন, দেশি কমই মোল্লা, আরবি বেশি বুঝে না, তখন কয় কনফিদ দুনিয়া, দুনিয়াতে বসবাস করো গরিব মানুষ হয়ে। আরে গরিব মানুষ নয়, এটা গরিব উর্দু তো করে দিলে তো। উর্দুতে হাদিস আছে না আরবিতে আছে? গরিব আগন্তুক, যেন তোমাকে কেউ চেনে না। যেমন অচেনা জায়গায় গেলে তুমি সেখানে থাকতে চাইবে না, সেখানে তোমাকে ভালো লাগবে না। যতই তোমাকে 5 স্টারে রাখা হোক, যতই আইসারামে রাখা হোক, ভালো লাগবে না। সেখানে আত্মীয় নেই, স্বজন নেই, কোনো চেনা পরিচয় লোক নেই, কিচ্ছু নেই। কি থাকবো এখানে? তাড়াতাড়ি টান দে, যাই বাড়িতে, পড়ে ঘরে আমার ভালো, খড়ের ঘরই ভালো, ঠিক না? তো এখানে গরিব শব্দ মানে হচ্ছে আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি। আলী চিন্তা করলেন যুবক মানুষ, আলী রাজি এখন ছেলে। ফালাম্মা রাহু, যখন দেখেন তাবিআহু, তার পেছনে পেছনে চললেন। ফালাম ইয়াসাল ওয়াহিদু মিনহুমা সাহিব আন শাইইদ, কিন্তু একে অপরকে জিজ্ঞাসা করছেন না, কথা বলছেন না। কথা বললেই, কারণ জানে মক্কার কাফেররা যে আলী তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হয়ে গেছে। হ্যাঁ, তার চাচাতো ভাই, তার অনুসারী হয়ে গেছে। সুতরাং তার সাথে যদি কথা বলতে দেখে তো ওরও বিপদ আছে, নতুন লোকের, বাইরের লোকের বেশি বিপদ। মানে আলীর তো এখানে প্রোটেকশন দেওয়ার জন্য বংশ বলি আছে, কিন্তু এই লোকের আছে কি? তো এই সমস্ত বিষয় আর জানতে পারলে ইসলাম কবুল করার সুযোগই দিবে না, তার আগে হয়তো মেরে দিবে। হ্যাঁ, অথবা তাকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে দিবে। যে একসময় বেদাতিরা এখানে করতো, এখনো কোনো বিচিত্র নাই, কিন্তু নতুন নতুন যখন ইসলামিক সেন্টার, আমি 1999 যখন কাজ শুরু করলাম ওখানে এসে, তখন নিচে অনেক নতুন ভাইরা আসে। তখন যারা আপনার তবলিগি বা মাজারি বেদাতি, ওরা বলে এটা জামাত ইসলামের অফিস, জামাত ইসলামের অফিস। আওয়ামী লীগ আসে, তারপরে জামাতি অফিস, জামাত অফিস। শত্রু যাবে কেন? ভাগিয়ে দিল ওখান থেকে, নিচেতে ভাগিয়ে দিল। এসব অস্ত্রগুলো ব্যবহার করেছে বেদাতিরা। তিক্ত অভিজ্ঞতার কথা বলছি, যে কত শয়তান প্রকৃতির মানুষ আছে আর কত মিথ্যুক আছে, চিন্তা করেন আপনি। আচ্ছা, আর যদি ধরেন দেখছে যে নিউট্রাল লোক আসছে, ও আমলিগো না, তো আপনার কি জামাত বিদ্বেষীও না, অত ও সব বুঝে না কিছু, নিউট্রাল নতুন লোক আসছে, তো ওকে তো এগুলো বললে হবে না। তখন কোথায় যাচ্ছ? বলছি ইসলামিক সেন্টারে যাবো, শুনেছি ইসলামিক সেন্টার নাকি। ও ওখানে বিরিয়ানি খেতে যাবে, বিরিয়ানি, বুঝতে পারছেন? অথচ একটা নিম্নমানের কোন রকম চলার মতো বিরিয়ানি দেওয়া হয়েছে যারা পুরাতন ছাত্র, বুঝতে পারছেন? আর যেমন আজকাল চলার মতো যে এক প্লেটে 6 জন 7 জনে বসতে হচ্ছে, চলার মতো। তো এইভাবে বিভ্রান্ত করে, তখন মানুষকে লজ্জা লাগে। যখন ওকে বলে খাওয়ার কথা, তো আমাকে তো মানুষের পেটুক বলবে, আর আসে না। কত লোককে যে এইভাবে ইন্নাহুন নাদুলাল্না কাসির, এই পাপিষ্টরা, এই বেদাতিরা, এই পথভ্রষ্টরা জাহান্নামের দিকে নিয়ে গেছে, অথবা জান্নাতের রাস্তা থেকে দূরে সরিয়ে দিয়েছে। জি, তো এটাও করতে পারে আবু জারকে, আরে সে তো খারাপ লোক, খবরদার তার কাছে যেও না। আর তখন শয়তান সুযোগ নেবে, মানুষ শয়তান, জিন শয়তান লেগে আছে। শয়তান বললো যে ওর আত্মীয় স্বজন যখন বলছে খারাপ, তার মানে লোক খারাপ। যদি আমার গ্রামের লোক এসে অথবা আমার আত্মীয় স্বজন বলে যে অমুক খারাপ, তো আপনারা বিশ্বাস করে ফেলবেন আপনি, যে আসলে ওরা তো জানে, ছোট থেকে জানে, তাই না? জি,
এই সমস্ত চিন্তা করতে, যার ফলে না আলী কাউকে জানতে দিতে চাইছেন, না আবু যার জানতে দিতে চাইছেন। বলছেন হাত্তা আসবাহ, সকাল হয়ে গেল, সোম্মা হাত্তা মালাক, কি ছুটেছে নাকি মনে হচ্ছে সামনে, না ঠিক আছে না, হ্যাঁ সকাল হয়ে গেল। সোম্মা ইহতামালা কিরবাতাহু, নিয়ে গিয়ে এক কথায় রাত্রে জায়গা দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু রাত্রি কাটালো। আর তারপর সকাল যখন হইল, তখন সকালে আবার যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলাশ করতে হবে, তো এসে আবার মসজিদে হারামে এসে পড়ে গেলেন। হ্যাঁ, আবু যার তার মশকটি বহন করে নিয়ে আসলো, ওয়াজাদাহু, আর তার যে পাথেয় ছিল, খাবার দাবার ছিল, সেগুলি মসজিদে নিয়ে আসলো। ওয়াজাল্লা যালিকা আল-ইয়াওম, সেই দিনও কেটে গেল। ওয়ালা ইয়ারাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে দেখতে পাননি। হাতম, সন্ধ্যা হয়ে গেল কিন্তু নবীর সাথে সাক্ষাৎ হলো না। ফাদা ইলা মজইহি, আবার যেখানে সে অবস্থান করছিল সেই জায়গায় ফিরে গেল। ফামাররা বিহি, আলী রাদিয়াল্লাহু আনহু সেখান দিয়ে আবার সন্ধ্যাবেলা যাচ্ছেন, যুবক ছেলে। ফাকাল আমান আলী রাজা মানজিলাহু, এ আগন্তুক ব্যক্তি এখন পর্যন্ত তার আসল গন্তব্যস্থান জানতে পারলো না, কোথায় যে যাবে কিছু বুঝতে পারলো না। এখন কিন্তু জিজ্ঞাসা করেনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু যে ব্যাপারটা কি, ভেবেছি যে অপরিচিত লোক আছে, চলো মুসাফিরকে নিয়ে গিয়ে। আরবরা কিন্তু মেহমানদারিতে, আতিথ্যে খুব মানে খ্যাতি লাভ করেছিল, তাদের এটা ভালো চরিত্র ছিল। ফাকামাহু ফাযাহাবা বিহি মাহু, তারপরে তাকে সেখান থেকে উঠালো আর তারপরে উঠিয়ে নিয়ে গেল সাথে করে। লা ইয়াসাল ওয়াহিদ মিনহুমা সাহিব আন শাইইন, কোনো কিছু কেউ কাউকে জিজ্ঞাসা না, আলী তাকে জিজ্ঞাসা করছেন না সে তাকে জিজ্ঞাসা করছে। হাত্তা ইযা কানা ইয়াউমুস সাল, তৃতীয় দিন চলে আসলো। ফাআদা আলীউন আলা মিসলি যা, তারপরে আলী রাদিয়াল্লাহু তৃতীয় দিন আবার দেখছেন ওই অবস্থা, যে 3 দিন হয়ে যাচ্ছে এই লোক এখানে। ফাকামা, উঠালেন তাকে যে চলেন। সুম্মা কালা, বললেন তখন যে 3 দিন ধরে আপনাকে দেখছি এখানে অবস্থান করছেন আর কিছু বলছেনও না, আর আমিও জিজ্ঞাসা করতে সাহস করছি না। আলা তুহাদ্দিসুনি মাল্লাযী আকদামাকা, আপনি কি আমাকে বলবেন না আপনি কি উদ্দেশ্যে এখানে আগমন করেছেন, মক্কায় এসেছেন কি জন্য আর এখানে অবস্থান করছেন। কালা, তখন আবু যার, ইন আতাইতানি আহদান ওয়া মিসাকান, তুমি যদি আমাকে অকাট্য একটি প্রতিশ্রুতি দাও, আমার সাথে ওয়াদা প্রমিস করো যে লাতুরশিদান্নানি, আমাকে তুমি সঠিক জায়গায় পৌঁছে দিবে, সঠিক জায়গা দেখিয়ে দিবে। হ্যাঁ, ইরশাদ মানে রাস্তা দেখানো। এখান থেকে পীরকে মুর্শিদ বলে ওরা, পীর নাকি রাস্তা দেখায়, রাস্তা দেখায় কিন্তু জান্নাতের রাস্তা দেখায় না, জাহান্নামের রাস্তা দেখায়। কারণ শিরক বেদাত ছাড়া পীর হয় না, আর শিরক বেদাত করে গেলে শেষ পরিণাম জাহান্নাম। তো তুমি যদি আমার সাথে ওয়াদা প্রতিশ্রুতি করো যে কাউকে জানতে দিবে না ফালতো, তাহলে আমি বলবো। ফালা, বলো ঠিক আছে, অসুবিধা নেই, কাউকে জানতে দেবো না। আখবারতুহু, বললো সবকিছু। আবু যার কালা ফাইন্নাহু হাক্কুন, তখন আলী বলছেন ভালো মানুষকে পেয়ে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিতাকাঙ্ক্ষী এবং অনুসারীকে পেয়েছেন। ফাইন্নাহু হাক্কুন, তিনি সত্যবাদী, কথা সত্য যে তিনি নবী হয়েছেন। ওহুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ, আল্লাহ রসুল হয়ে এসেছেন। ফাইদা আসবাহতা, তাহলে যখন সকাল হবে, ফাত্তাবিনি, আমার সাথে সাথে চলুন, আপনি রাতে আর অন্ধকার কোথায় নাই, চলেন সকালে। ফাইনি ইন রাআইতু শাইয়ান, দিনের বেলা আপনি আমাকে ফলো করে পিছনে পিছনে যাবেন, যদি আমি এমন কিছু দেখি, আখাফু, আর যাতে আপনার জীবনের জন্য ঝুঁকি আশঙ্কা আছে, যে মানুষ টের পেয়ে যাচ্ছে যে একে নিয়ে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাহলে তো আমি দাঁড়িয়ে যাব, কোনো এক জায়গায় আমি সাইডে দাঁড়িয়ে যাব, এমনভাবে কান নিয়ে ওরিকুল মা, যেন আমি পেশাব করছি, পানি বহাচ্ছি, মানে ইস্তেঞ্জা করছি, পেশাব করছি, আমি কোনো জায়গায় পেশাব করছি, আপনি হাঁটতে থাকবেন, আপনি দাঁড়াবেন না আমার জন্য। তাহলে বোঝা এই দুজনের সাথে কোনো সংযোগ নাই, এরকম ভাবে। পানি বহানো, পেশাব করাকে কি পানি বহানো, এটা ভদ্র ভাষা। হ্যাঁ, যেমন পেশাব করা না বলে, পায়খানা করা না, শৌচ কার্য করা। হ্যাঁ, শৌচ কার্য মানে ধোয়ার কাজ, ইস্তেঞ্জা, পানি ব্যবহার করা। আমাদের গ্রাম্য ভাষাতে একটা আছে পানি খরচ করা, শুনেছেন হয়তো। যদি এই ভাষাগুলি এখন শেষ হয়ে যাচ্ছে, কারণ শিক্ষিত হচ্ছে মানুষ, তখন ওই শৌচ কার্য আরও কিছু, টয়লেট এইসব শিখছে, ওয়াশরুম এইসব ভাষা শিখার পরে আর এগুলো চলে যাচ্ছে। কিন্তু একসময় ছোটোকালে মুরব্বীদেরকে অথবা মহিলাদেরকে বলতে শুনেছি, কোথায় ও পানি খরচ করতে গেছে, কিসের পানি খরচ করতে, সব পায়খানার পরে পানি যে খরচ করতে হয়, যে তো সেইটাই আর কি।
তো বলছেন ফাইন মাদাইতু, তারপরে যদি আমি চলতে লাগি ফাত্তাবেনি, তো আমাকে আপনি অনুসরণ করুন। হাত্তা তাদখুলা মাদখালি, আমি যেখানে প্রবেশ করি সেখানে আপনি প্রবেশ করবেন। ফাফআলা, তাই করলো। ফান্তালাকা ইয়াখফু, তার আবু যার চলতে লাগলেন তাকে অনুসরণ করে, আলীকে, আলী সামনে আগে আগে যাচ্ছেন। হাত্তা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রবেশ করলেন। ও দাখাল, ও তার সাথে গিয়ে আবু যারও প্রবেশ করলেন। ফাসামিয়া মিন কওলিহি, এবং তার কথাগুলি শুনলেন। ওয়াসলামা, কারণ সেখানে ইসলাম গ্রহণ করলেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সাথে সাথে ইসলাম গ্রহণ করে। ফাকাল আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরজি ইলা কওমিকা, তোমার সম্প্রদায়, তোমার বংশের কাছে চলে যাও, এখানে থাকিও না, কারণ এখানে থাকলে বিপদ আসতে পারে, তুমি বাইরের লোক, কেউ তোমাকে সাহায্য করবে না, হয়তো পারবে না রক্ষা করে, সাহায্য করার মতো ক্ষমতা নেই, প্রথম দিক ছিল। ফাখবিরহুম, তাদেরকে গিয়ে তুমি জানাও, হ্যাঁ, এই ইসলামের কথা, এবং তাদেরকে দাওয়াত দিতে থাকো। দেখেন, নিজের যদি হিতাকাঙ্ক্ষী লোকেরা হয়, বংশের লোকেরা হয়, হ্যাঁ, তাহলে যদি আপনার কথা নাও মানে, তাহলে কট্টর শত্রু খুব কমই হবে, সবাই হবে না, কিছুটা ওদের অন্তত ব্যথা লাগবে আপনার ওপর জুলম অত্যাচার করতে, ঠিক কিনা? জি, এই জন্য বড় রহস্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিবাহ করেছেন, তাতে বহুমুখী উপকারিতার মধ্যে একটি হচ্ছে, যেই বংশগুলি কট্টর শত্রু ছিল তারা বন্ধুতে পরিণত হয়েছে, বরং তারা ইসলাম গ্রহণ করে নিয়েছে। আমাদের জামাই, দেখেন আমাদের দেশে, হ্যাঁ, গোটা বংশ জামাই বলছে ওকে, সরকারি জামাই গোটা গ্রামের, তাই না? বরং তাই না, যদি বিদেশি একটা জামাই যদি বাংলা ভাষায় তো বলছে আমাদের দেশের জামাই, গোটা দেশেরই জামাই হয়ে গেল, এত কোটি মানুষ, ঠিক কিনা? তাহলে এই যে একটা জিনিস, হ্যাঁ, তার নিজের বংশ, মায়ের বংশ, শ্বশুর বংশ, এরা সবাই শত্রু হবে না, কিছু আগাছা থাকবে, শত্রু থাকবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ, নিকট আত্মীয় আবু লাহাব এইরকম কট্টর শত্রু ছিল, হ্যাঁ, কিছু তো ছিল, কিন্তু যারা বনু হাশেম তার অধিকাংশ হিতাকাঙ্ক্ষী ছিল, ইসলাম কবুল না করলেও হিতাকাঙ্ক্ষী ছিল। তো যাই হোক, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত আমার এই দাওয়াত, হাত্তা ইয়াতিয়াকা আমরি, আমার বিষয়টি তোমার কাছে সুস্পষ্টভাবে না আসছে, তার মানে যখন ইসলামের খানিকটা বিজয় হয়ে যাবে, ইসলাম শক্তিশালী হয়ে যাবে, তখন চলে আসো নিরাপদ। ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদি, কিন্তু আবু যারের ঈমান, সুবহানাল্লাহ, বলছে সে আল্লাহর কসম করে বলছে যার হাতে প্রাণ রয়েছে, লা আসরুখান্না বিহা বাইনা যাহরানিহিম, তাদের মাঝে গিয়ে দাঁড়িয়ে আমি চিৎকার করে উচ্চ স্বরে কালেমার ঘোষণা করব, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা করব। ফাখারাজা, বেরিয়ে গেল। হাত্তা আতাল মসজিদ, মসজিদ হারামে আসলো, আসার ফানাদা বিআলা সাওতি, উচ্চ স্বরে সে বলল, ঘোষণা করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। সাক্ষ্য প্রদান করছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং সাক্ষ্য প্রদান করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুম্মা কামাল কওম, শোনার পরে কাফেররা থামে, তারা সব ঝাঁপিয়ে পড়লো। ফাযারাবু, এমন মার মারলো, হাত্তা আউজাউ, অন্যের হাত্তা আউজাউ, তাকে একবারে মাটিতে শুইয়ে দিল, মেরে একবারে মাটিতে শুইয়ে দিল, বেহুশ করার মতো। কখন মানুষ মাটিতে পড়ে যায় একবারে অচল হয়ে, কখন খুব বেশি মার পড়ে। ওয়াজঅন থেকে, ওয়াজঅন শব্দটি এখানে কিন্তু আপনার ডাক্তারের কাছে গেলে যদি আরবি ডাক্তার ব্যবহার করে, ওয়াজা মানে হচ্ছে ব্যথা, হ্যাঁ, ব্যথা, পেটের ব্যথা, ওয়াজউল বাতন, যে পেন, তো তাকে অত্যন্ত ব্যথিত করল। ওয়াতাল আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে একটা বিদেশি মানুষকে তো মেরে ফেলে দিবে এই কাফেররা। তখন আব্বাস কিন্তু ইসলাম গ্রহণ করেননি, কিন্তু ভালো মানুষ ছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে নম্র ছিলেন চাচা হিসাবে। তো জানছেন যে কি জন্য মার খাচ্ছে, মারধর করছে কে। ফাআকাব্বা আলাইহি, এসে ঝাঁপিয়ে পড়লেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উপরে, একবারে ঝাঁপিয়ে পড়লেন রক্ষা করার জন্য। আল্লাহ এসে বললেন, ওয়াইলাকুম, তোমাদের সর্বনাশ, আলাস্তুম তাআলামুন, তোমরা কি বুঝো না, জানো না, আন্নাহু মিন গিফার, এ হচ্ছে গেফার বংশের লোক। ওয়াইন্না তারিকা তিজারাতিকুম ইলা শাম, আর গেফার বংশের এলাকা হচ্ছে শাম দেশে তোমাদের ব্যবসার রাস্তা, বাণিজ্যিক রাস্তা, কোনখান দিয়ে চলবে? এই কথা না বলে থামানো যেত না। ইসলাম কবুল করেছে তো কি হয়েছে, এই কথা বললে মানত না মক্কার কাফের, আরো মারত। কিন্তু যখন টান পড়ছে পেটে, হ্যাঁ, যে ব্যবসা বন্ধ হয়ে যাবে, কারণ মদিনা থেকে আপনার বদর আর ওই যে আম্বু এর মাঝামাঝি এলাকা ওই দিকটাই ছিল,
এই বংশের এলাকা, তো ওই দিক থেকে শাম দেশের পথ ছিল। ফাআনকাযাহু মিনহুম, আব্বাস রাজি তাদের থেকে রক্ষা করলেন। সুম্মা আদা মিনাল গাদ, পরের দিন আবার আবু যার আসলেন। সুবহানাল্লাহ, ঈমানের হিম্মত, না চলে যাই এখানে নিরাপদ না। আসলেন পরের দিন মিসলিহার, আসার পরে আবার ঘোষণা করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ফাযারাবুহু, তারা বড় প্রহার করলো। ওয়াসারু আলাইহি, তারা একবারে ঝাঁপিয়ে পড়লো। ওয়াকাব্বাল আব্বাস আলাইহি, আব্বাস আবার এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে একবারে ঘিরে নিয়ে তাকে রক্ষা করলেন। এই ছিল আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা। 34 নম্বর অধ্যায় বাবু ইসলামের সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু, এই অধ্যায় হচ্ছে সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুলের ঘটনা। 3862 নম্বর হাদিস বর্ণনা করেছেন কায়েস, তিনি বলেন সামিআতু সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, আমি শুনেছি সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল থেকে ফি মসজিদে কুফার মসজিদে, কুফার মসজিদে তিনি কুফায় থাকতেন। ইয়াকুলু, তিনি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাকাদ রাআইতুনি, আমি নিজেকে এমন অবস্থায় দেখেছি মানে পেয়েছি। ওয়াইন্না ওমর আলা মুসিক আল ইসলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কট্টর কাফের ছিল, আমার শ্যালক। এ সাঈদ ইবনে যায়েদের শালা ছিলেন ওমর, আর সাঈদ ইবনে যায়েদের বিয়ে হয়েছিল ওমরের বোনের সাথে, তার নাম ছিল ফাতেমা। তো যখন জানলো যে আমার বোনের স্বামী, বোন জামাই কি করেছে, ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে, এসে বোনকেও মারলো আর এই ভগ্নিপতি খুব মারধর করলো আর বেঁধে রেখেছিল। ওই কথা বলছে যে ওমরকে দেখেছিলাম মুসিক আল ইসলাম, ইসলাম কবুল করার কারণে আমাকে বেঁধে রেখেছিল। কাবলা ইসলাম ওমর, ওমরের ইসলাম গ্রহণের আগে ঘটনা, ইসলাম গ্রহণের আগের। ওয়ালাউ আন্না ওহদান ইরফাদ্দালিল্লাযী সানাতুম বিউসমান, আর শোনো যদি ওহদ পাহাড়, ওয়ালাউ আন্না ওহদান ইরফাদ্দালিল্লাযী সানাতুম বিউসমান, তোমরা যে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে মর্মান্তিকভাবে তোমরা শহীদ করেছো, এর ওপর যদি ওহদ পাহাড় কেঁপে উঠে, লাকানা মাহকুকান ইয়ারফাদ্দা, তাহলে ওহদ পাহাড়ের কম্পন, সেটা হক রাখে। ওহদ পাহাড় যদি কেঁপে ওঠে সেটাই হচ্ছে তার ন্যায্য অধিকার, কারণ এত বড় অপরাধ করেছ যে ওহদ পাহাড় এই অপরাধে কেঁপে উঠবে। যে মসজিদে নববী আর তার পাশেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসা ঘর, আর তার ঘরে ঢুকে কোরআন তেলাওয়াতের অবস্থায় তাকে তোমরা নির্মমভাবে হত্যা করেছো, শহীদ করেছো রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। কারা করেছিল? কোনো সাহাবী নয়, সেখানে ছিল তাবেঈনদের যুগের কিছু অসৎ লোক, যাদেরকে আজকালকার ভাষায় বলা হইতে পারে তারা চরমপন্থী, তারা ছিল আপনার দেশদ্রোহী বা আপনার বাগী, যাদেরকে ইসলামের ভাষায় বাগী মানে হচ্ছে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। আর তারা অধিকাংশই মিশরের মূর্খ ছিল, সব বিভিন্ন অঞ্চল থেকে এসেছিল, যাদেরকে বিভ্রান্ত করেছিল একদল সাবাই ইহুদি চক্র। ইবনে সাবা ইহুদি এমন দেশ থেকে যে ইসলাম গ্রহণ করেছিল বাহ্যিক, কিন্তু সে ইসলাম গ্রহণ করেনি। দেখলো যে ইসলামকে ঠেকাতে পারলাম না ইহুদি থেকে, তখন সে এমনি ইসলামে প্রবেশ করলো কালিমা পড়ে, আর অন্তরের কাছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, ওহিও নেই, দরজা খোলা নেই যে জানতে পারবে যে কার অন্তরে কি আছে, কুফরি ঢুকা আছে, ইসলামের ক্ষতি, ইসলামকে ধ্বংস করার জন্য ইসলাম গ্রহণ করেছে বাহ্যিক। এই ইবনে সাবা ইহুদি তখন গিয়ে বিভিন্ন জায়গায় খলিফা রাষ্ট্রনেতার বিরুদ্ধে, ওসমান রাদিয়াল্লাহুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, একবার তিলকে তাল করা, কিছু অস্তিত্ব নাই, এই করছে, সেই করছে, এই অপরাধ করছে, সেই অপরাধ করছে, স্বজনপ্রীতি করছে, এই করে করে এমন করেছিল মানুষকে পরিচিত করে যে সবাই মানে যারাকে বিভ্রান্ত করতে পেরেছিল তারা একটা দল। আর এমন একটা সময় তারা বেছে নিয়েছিল যেই সময়টা মদিনার সাহাবাই কেরামগণ সবাই চলে গেছে হজ মৌসুমে হজ করতে, মদিনা একেবারে শূন্য হয়ে আছে, মদিনা শূন্য, মাত্র অল্প কিছু সাহাবাই কেরামগণ রয়েছেন। তারাও প্রতিরোধ করার জন্য চেষ্টা করলেন এবং বললেন, কিন্তু উসমান রাদিয়াল্লাহু বললেন যে দেখো, তোমরা আমাকে রক্ষা করার জন্য যদি এরকম প্রতিরোধ করো আর এরকম লড়াই করো, তো হবে কি হাজার হাজার মানুষ খুন হতে পারে। আমাকে একজনকে মেরে দিলে তারা যদি ঠান্ডা হয়ে যায়, তো কেন আমার কারণে অন্য কেউ মারা যাবে, এটা আমি চাই না, করতে দেননি তিনি। আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেদেরকে হাসান হোসেনকে পাঠিয়েছিলেন, ফিরিয়ে দিলেন না। এবার যাই হোক,
ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদের ঘটনাটি বড় মর্মান্তিক ঘটনা, আর এটা করেছে এক শ্রেণীর জঙ্গি বাগী চরমপন্থীরা, জি, ইসলামের শত্রু, ইসলামের রাষ্ট্রের শত্রু যারা। এই জন্য মুসলিম দেশের বিরুদ্ধে যারা সোচ্চার তারা পথভ্রষ্ট, তাদের মাথার ব্যথা। ইসলামে যারা প্রকাশ্য শত্রু তারা নয়, বিভিন্ন পাপ মুসলিম সমাজে রয়েছে, যার ফলে তারা মুসলিমদের বিরুদ্ধে মরিয়া হয়ে তারা লেগে আছে, মুসলিমদের ক্ষতি করার জন্য লেগে আছে, মুসলিম সমাজ মুসলিম দেশের ক্ষতি করার জন্য লেগে আছে। এরাকে জঙ্গি বলেন আর খারেজি বলেন, আর আপনি তাদের চরমপন্থী বলেন, ইত্যাদি ইত্যাদি সব নাম তাদের। তো সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন এবং তিনি 10 জন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম তাদের একজন ছিলেন। 35 নম্বর অধ্যায় বাবু ইসলাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, এই অধ্যায় হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ সম্পর্কে। 3863 নম্বর হাদিস। হাদিস বর্ণনা কায়েস বিন আবি হাজিম তিনি বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনা করেন, তিনি বলেন, মা জিলনা আইজ্জাতান মুনযু আসলাম ওমর, সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা বড়ই সম্মানের সাথে জীবনযাপন করছি যেই দিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। তার আগ পর্যন্ত আমরা কাফেরদের কাছে লাঞ্ছিত ছিলাম, অপদস্থ ছিলাম, অপমান হইতাম, মার খেতাম, নির্যাতিত হইতাম। কিন্তু যেই দিন ইসলাম গ্রহণ করেছেন ওমর এবং আর একজন আসাদুল্লাহ, তিনি হচ্ছেন হামজা, এই দুইজন যখন ইসলাম গ্রহণ করলেন না, দুইজন বললেন যে প্রকাশ্যে চলো গিয়ে কাবার চত্বরে আমরা দুইজন যাই আর প্রকাশ্যে আমরা ইসলামের ঘোষণা করি, আর তারপরে তাদের কাফের নেতাগুলোকে বলে দিয়ে আমরা ঘোষণা করে যে কে নিজের স্ত্রীকে বিধবা করতে চায়, ছেলে মেয়েদেরকে এতিম করতে চায়, সামনে চলে আসুন, আমরা ইসলাম গ্রহণ করেছি। সেদিন থেকে এই কুফরি শক্তি কিছুটা মক্কায় ঠান্ডা হয়েছিল। জি, 3864 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেন যায়েদ ইবনে আব্দুল্লাহ বিন ওমর আন আবি, তার পিতা থেকে, ফাআখবারনি জাদ্দি, ওমর বিন মুহাম্মদ বলছেন, তার ফাআখবারনি জাদ্দি, আমার দাদা যায়েদ বিন আব্দুল্লাহ বিন ওমর বলেছেন তার পিতা থেকে। জি, তার পিতা মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা, বাইনামা হুয়া ফিদ দারি খায়ফান, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম যখন ইসলাম গ্রহণ করলেন তখন ভয়ভীতি ছিল, কারণ প্রথম দিকেই তো এত শক্তিশালী হয়ে যাননি সাহাবায়ে কেরামগণ, যদিও ওমর সাহসী, একটা ভয়ভীতি ছিল যে একটা রিয়াকশন হবে এবং হানা দিতে পারে, আর আসলে তার বাড়িতে হানা দিয়েছে, বড় একটি দল নিয়ে গিয়ে তারা হানা দেওয়ার চেষ্টা করেছিল। তো এক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ বাড়িতে ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল, ভয়ে ভীত ছিলেন। ইজ জাআহুল আস বিন ওয়াইল আস-সাহমি, হঠাৎ করে তার বাড়িতে আস বিন ওয়াইল আস-সাহমি, আবু আমর যার কুনিয়াত, সে আসলো। সে কাফেরদের একজন বিশিষ্ট নেতা, কাফের নেতা। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার বংশের সাথে তাদের একটা মিত্রতার চুক্তি ছিল আগে থেকে, জাহেলি যুগ থেকে। তো এক বংশ আর এক বংশের যখন মিত্র থাকে, হিতাকাঙ্ক্ষী থাকে, তখন একটা টান ওদের দিকে থাকে। এই গ্রাম অঞ্চলে এই জিনিসটা আমাদের দেশে একসময় কাজ করতো, যদিও আরবদের মতো এই মিত্রতা লাগাইতো না, কিন্তু একটা কি আছে, আরে ওরা আমাদের খাতিরের লোক রে, হ্যাঁ আমাদের বংশের না হলে কি হবে, আমাদের খাতিরের লোক, ওগুলো আছে না, ছিল গ্রামে আছে। তো আসলো আলাইহুল্লাহ, তো হেবারিন, তার শরীরে ছিল হেবরি জোড়া কাপড়, হোল্লা বলা এহরামের মতো দুটো কাপড়, হ্যাঁ হোল্লা দুটো কাপড়কে বলা হয়, একটা চাদর হিসেবে ব্যবহার হয় আর একটা লুঙ্গি হিসেবে ব্যবহার হয়, যেমন এহরামের কাপড় আর কি, ঠিক ওই রকম। আর দামি, সেই যুগে দামি কাপড় ছিল ইয়ামান দেশের কাপড়, যেটা হিবরি কাপড়। ও কামিসুন, আরেকটি জামাও পরেছিল, এক তো চাদর আর ও তো লুঙ্গি আছে, তার উপরে একটা কামিজ জামা পরেছে, তার মানে অতিরিক্ত, তার সচ্ছল ব্যক্তি। না হলে আর ওরা পায় কোথায়, হুল্লা থাকলে জামা নেই, জামা থাকলেও একটাই জামা, নিচে ও কিছু নেই, পায়ে জামা নেই, এইরকম অবস্থা ছিল। একটা জুব্বা ব্যাস, আর জুব্বার নিচে কত কি পরে আছেন আর উপরে কত কি পরছেন, তাই না? শুধু একটা জুব্বা যদি থাকে তো জুব্বায় শুধু কামিজ, হ্যাঁ, আর যদি উপরে থাকে একটা চাদর থাকে তো চাদর, আর নিচে একটা কোন রকম সতর ঢাকার জন্য, এত ভাব ছিল মানুষের। কিন্তু এই ব্যক্তির যেহেতু ধনাঢ্য ব্যক্তি ছিল আর প্রভাবশালী ব্যক্তি ছিল, তার একটি হুল্লা জোড়া কাপড় ছিল শরীরে হিবরি, ও কামিজুন, আর একটি জামা ছিল মাকফুফুন বিহারিরিন, সেটি ছিল রেশমি জরির জামা। জরি বুঝেন, জরি করা বুঝেন,
রেশমের কাপড় দিয়ে কেনারা কেনারা এ করা আছে আর কি। যেমন এইটা দেখেন, এটা এইগুলোতে আছে, এই যে মোড়ানো আছে না, এরকম করে কেনারা তো বিভিন্নভাবে মোড়ানো থাকে। তো ফাখারাজ আল আস বিন ওয়াইল সাহামি আসলো, আসার পরে দেখলো চারিদিক থেকে লোকে লোকারণ্য, ওমারের বাড়ি ঘেরাও করবে আর ওমারের উপর আক্রমণ করবে, ওমারের বাড়ির উপর আক্রমণ করবে। ফালাকিয়ান্নাসা, সমস্ত লোকেরা যে কাফের দল এসেছিল আক্রমণ করার জন্য তাদের সাথে মুখামুখি হইল, তাদের সামনে গেল কে? আস বিন ওয়াইল, এই কাফের নেতা। তাদের সংখ্যা এত বেশি ছিল যে পুরো উপত্যকা যেন লোকে লোকারণ্য হয়ে গেছে। সালা মানে মনে হচ্ছে প্রবাহিত, মানুষে প্রবাহিত হচ্ছে, মানুষের বন্যা যেটাকে বলা হয়, মানুষের বন্যা মানে এই জন্য লোকে লোকারণ্য হওয়ার কথা বলল। ফাকালা আসবিন ওয়াইল গিয়ে বলছে আইনা তরিদুন, কোথায় যাচ্ছ? আর আসবিন ওয়াইল তাদের নেতা একজন, আর নেতাদের একটা কথাতে ঠান্ডা সব, তাই না? জনগণ, কোথায় যাচ্ছ তোমরা? কালু নরিদু হাযা ইবনাল খাত্তাব, এই যে খাত্তাবের সন্তানের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। আল্লাযী সাবা, যে বিধর্মী হয়ে গেছে, সাবি হয়ে গেছে মানে বিধর্মী, স্বধর্ম ত্যাগ করেছে। তারা মনে করতো আসল ধর্ম হচ্ছে আমাদেরটা, আর যদি আমাদের ধর্ম ছেড়ে দেয় বাপদাদা তাহলে সে কি হয়ে গেল? বেধর্মী হয়ে গেল। যেমন আজকাল তৌহিদ সুন্নতের আপনারা অনুসারী হয়ে যাচ্ছেন গ্রামে, আর কেউ নাই, সবগুলি হচ্ছে মাজার পূজারি। হ্যাঁ, তখন আপনি কি বলছে ই ওয়াহাবি হয়ে গেছে, হ্যাঁ ওয়াহাবি হয়ে গেছে। শুধু তাই নয়, দেখে যে না ওয়াহাবি বলেও মানুষে বুঝে না, বুঝে যেন কাদিয়ানি হয়ে গেছে, কাদিয়ানি হয়ে গেছে, হ্যাঁ শিয়া হয়ে গেছে। ব্যাস ঘৃণা ছড়াইতো এক কথায়, যাতে করে আপনাকে ওখানে বাস করতে কেউ না দেয়, কেউ স্থান না দেয়, আপনার কথা মোটেই না শুনে। এটা হচ্ছে উদ্দেশ্য। অসহায়ত লোকদের উদ্দেশ্য হচ্ছে লা তাসমাউ লিহাযাল কোরআন, না তাওহীদ সুন্নাতের কথা শুনিও না, বিভ্রান্ত করো মানুষকে, ভাবমূর্তি নষ্ট করো। কালা, তখন আসবিন ওয়াইল বলছে লা সাবিলা ইলাইহি, তার কাছে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো রাস্তা নেই, কোনো সুযোগ নেই, যেতে পারবে না তোমরা। ফাকাররান নাস, তখন সমস্ত লোকেরা কি করলো? সেখান থেকে ফিরে গেল, সেখান থেকে লোকজন ফিরে গেল। 3865 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা আসলাম ওমর রাদিয়াল্লাহু, আমার আব্বা যখন ইসলাম গ্রহণ করলেন, ইজতামান নাস ইনদা দার, তার বাড়ির চারপাশে লোকেরা কি হয়ে গেছে? সব জড়ো হয়ে গেছে, লোকেরা সব জমা হয়ে গেছে, ঘেরাও করে বাড়ি। ফাকালু, আর তারা বলা বলি শুরু করেছে, সাবা ওমর বেধর্মী হয়ে গেছে, হ্যাঁ স্বধর্ম ত্যাগ করেছে। ওয়া আনা গোলামুন ফাওকা যাহরি বাইতি, সেই সময় আমি হচ্ছি নাবালক, এখনো সাবালক হইনি, আর মানুষ হইচই 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 করছে। তো ছোট ছেলেরা কি বুঝে, তামাশা দেখার জন্য বলছে যে আমি তখন আমার বাড়ির ছাদের উপর উঠে গেছি দেখার জন্য, আমাদের বাড়ির ছাদের উপর উঠে গেছি। ফাজা রাজুলুন আলাইহি কাবান, মানুষ হইচই করছে বাড়িতে ঢোকার জন্য, আক্রমণ করার জন্য, আমার আব্বাকে মারধর করার জন্য বা শেষ করার জন্য। সেই সময় জনক ব্যক্তি আসলো, আলাইহি কাবাউন মিন দিবাজ, যেই ব্যক্তি রেশমের একটি জুব্বা পরেছিল, কাবা, সেই জুব্বাটিকে এখানে কামিজ বলা হয়েছে, জি কাবা। ফাকালা কাদ সাবা ওমর, তখন লোকেরা তাকে বলল কি যে ওমর কি হয়ে গেছে? বেধর্মী হয়ে গেছে, সাবি হয়ে গেছে। ফামা জাকা, কি হয়েছে? ফানা লাহু জারুন, না ফামা জাকা, সে ধর্ম ত্যাগ করেছে, তো কি হলো? ফামা জাকা, তাতে কি হয়েছে? কি হয়েছে তাতে? দেখেন, একটা জিনিসকে হালকা করে দেখলে সেটি হালকা। ধরেন আমরা সবাই একমত, একজন একা একমত, এটাকে হালকা করা যায়। আরে ওরও তো চিন্তার স্বাধীনতা আছে, আরে অমুসলিম যখন স্বাধীন বাস করছে তো সে তারও তো স্বাধীনতা আছে, তাই একটা কথায় হালকা হয়ে গেল, ঠিক কিনা? কিন্তু না, আমাদের এখানে ভিন্ন মতের লোককে চলতে দেবো না, বাস করতে দেবো না। কি হয়েছে তাদের? ফান আল্লাহ, আমি তাকে আশ্রয় দিচ্ছি। নেতা আসবিন ওয়াইল বলছে আমি তাকে আশ্রয় দিচ্ছি। কালা, এ কথা বলতে ফারায়তুন্নাসা, সমস্ত জনগণ যে চারিদিক আমাদের বাড়ি ঘেরাও করে আছে, তাসাদ্দাউ আনহু, সেখান থেকে তারা ছত্রভঙ্গ হয়ে গেল,
ছত্রভঙ্গ হয়ে গেল, সব দল বেঁধে সব এসেছিল। ফাকুল তো তখন আমি জিজ্ঞেস করলাম, মান হাজার রাজুল, ওই লোকটি কে? হ্যাঁ, ছাদের উপর থেকে দেখছি। আর তারপর জিজ্ঞেস করছি ওই লোকটা কি? যে ওই লোকটা তাদেরকে বললো যে যাও, তাতে কি হয়েছে? ইসলাম গ্রহণ করেছে, আমাদের ধর্ম ত্যাগ করেছে, তার স্বাধীনতা। কি ওই লোকটি? কালু, তখন লোকেরা বলল, মানে পরিবারের লোকেরা, যে সে হচ্ছে আস বিন ওয়াইল সাহাবী, বানু সাহাম গোত্রের। কখনো কখনো কাফের ইসলামের শত্রু দিয়েও ইসলামের কাজ হয়ে যায়। এমন একটি হাদিস রয়েছে, ইন্নাল্লাহ লা ইউআইয়িদু হাযা দীনা বির-রাজুলিল ফাজির। কখনো কখনো আল্লাহ ইসলামের খেদমত নিয়ে নেন পাপিষ্ট লোককে দিও, নাস্তিককে দিও। নাস্তিক নেতা, এমপি, মন্ত্রী, হ্যাঁ আপনার অফিসার, আর তাকে নিয়ে সেই স্টেজে বসিয়ে দিলেন, মাহফিল করতে দেবে না, বসিয়ে দিলেন, সব ঠান্ডা হয়ে গেল। অথচ তার দিনেরই কোনো ঠিক নেই, কিন্তু তাকে দিয়ে আল্লাহ একটু ইসলামের খেদমত নিয়ে নিলেন। সুতরাং এই খেদমত নিতে কোনো দোষ নেই, এই খেদমত নিতে কোনো দোষ নেই। সেটা আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য আপনি, সে সাপোর্ট করছে, আপনি নিতে পারেন। তো এই ছিল 3866 নম্বর হাদিস বর্ণনা করছেন সালেম বিন আবদুল্লাহ। তিনি বলছেন যে তাকে হাদিস বর্ণনা করেছেন তার পিতা আবদুল্লাহ বিন ওমর। কালাম মা সামিআতু ওমর লিশাইইন কাত্তু ইয়াকুলু ইন্নী লা আযুন্নুহু কাযা ইল্লা কানা কামা ইয়াজুন। বলছেন যে আমার দাদা সালেম বিন আবদুল্লাহ বিন ওমর, তার দাদা হচ্ছেন ওমর বিন খাত্তাব আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বলছেন যে আমার দাদা এমন ছিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার দাদা কোনো ক্ষেত্রে, তার বাবা বলছেন, সালেম বর্ণনা করছেন তার পিতা থেকে, তার মানে আবদুল্লাহ থেকে, তাহলে আবদুল্লাহ তাহলে তার আব্বা সম্পর্কে বলছেন যে আমার আব্বা ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন বিষয়ে যদি বলতেন আমার ধারণা এমনটা হবে, এমনটা হওয়া উচিত, সেটি হইত। কোন একটা বিষয়ে সমস্যা হয়েছে আর তার সমাধান চাই, এখন ওহী নাযিল হয়, আয়াত নাযিল হয়নি, বলছে এইটা হওয়া উচিত, ওই রকমই আয়াত নাযিল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জন্য কি বলা হয়? মুলহাম বলা হয়। হ্যাঁ, তাকে আল্লাহ ইলহাম দিয়েছিলেন, মানে তাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন যেই জ্ঞানটি তার আল্লাহর ওহী, আল্লাহর ফয়সালার অনুকূলে হইত, আল্লাহর ফয়সালার অনুকূলে হইত। এটি আল্লাহর তৌফিক, আল্লাহর তৌফিক। মানুষ যখন দিনদার হয়, পরহেজগার হয়, হারাম থেকে বেঁচে থাকে, যখন সৎ জীবন যাপন করে, তখন সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত উপনীত হইতে পারে। ধরেন আপনার ছেলে মেয়ের বিয়ে শাদীর ক্ষেত্রে একাধিক জায়গা থেকে আসছে, আপনি সিদ্ধান্ত অনেকে কিন্তু হিমশিম খাচ্ছেন, কেউ পয়সার দিকে ছুটছেন, কেউ প্রভাবের দিকে ছুটছেন, কেউ আর কোনো কিছু দেখে ছুটছেন। এই ক্ষেত্রে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, যে কোনো সমস্যা। এর একটা উদাহরণ দিলাম আর কি, যে কোনো পারিবারিক সমস্যা হতে পারে, আপনার দাম্পত্য জীবনে অথবা সামাজিক কোনো সমস্যা হতে পারে, আপনার রাষ্ট্রীয় কোনো সমস্যা হতে পারে। একটা সিদ্ধান্ত আমাকে নিতেই হবে। এখানে ব্যবসা বাণিজ্যের সিদ্ধান্ত হইতে পারে, এখানে প্রবাসে থাকবো না চলে যাবো সিদ্ধান্ত হইতে পারে। সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক সময় ক্ষতির শিকার হইলেন আপনি। যদি আল্লাহর তৌফিক না থাকে তো দেখা গেল একটা ভালো স্যালারির একটা ছিল এখানে, আপনি ওর চেয়ে ভালো মনে করে দেশে যেতে চাইছিলেন, দেশে গিয়ে সব সর্বনাশ, এটাও এ কুলো গেল, ওই কুলো গেল, হচ্ছে না। কিন্তু আল্লাহর যদি তৌফিক দেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ যা দিয়েছিলেন তার কিছুটা অংশ যদি দেন, ওই তো আসবে না, আসমান থেকে কোনো ইশারা ইঙ্গিত আসবে না, ওই আসবে না, এটা নিশ্চিত। কিন্তু সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার মতো তৌফিক ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ প্রদত্ত। তো আল্লাহর কাছে এই জন্য ইস্তেখারা করতে বলা হয়েছে। ইস্তেখারা কিসের জন্য? 2 রাকাত নামাজ পড়ি, সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন যে আল্লাহ আমার সামনে 2-3টে রাস্তা অপশন আছে, কোনটা করব, এটা করব না, এটা করব না, এটা করব, কোন দিকে যাবো, কি করব আমি, হ্যাঁ করব না, না করব। আপনি একটা সিদ্ধান্ত করে ফেললেন, দেখলেন যে ওতে আল্লাহ বরকত দিয়ে দিলেন, ওইটাতে আপনি সাকসেস হয়ে গেলেন, সফল হয়ে গেলেন। জি, তো বলছেন যে যা কিছু বলতেন ইল্লা কানা কামা ইয়াজুন্ন, যেমনটা তিনি বিশ্বাস করতেন বা ধারণা করতেন তেমনটা হয়ে যেত। একদিনকার ঘটনা, বাইনামা ওমর জালিসুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বসেছিলেন তার খেলাফত আমলে, তখন খলিফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা শেষ, আবু বকরের জামানা শেষ। ইয মাররা বিহি রাজুলুন জামিন, হঠাৎ করে তার সামনে দিয়ে একজন সুদর্শন মানুষ চলে যাচ্ছে। তার নাম ছিল সাওয়াদ বিন কারিব, সে একজন জ্যোতিষী ছিল, গণক, জাহেলি যুগের। ফাকাল ওমর, ওমর তখন বলল লাকাদ আখতাজান্নি, হ্যাঁ, আও ইন্না হাযা আলা দীনিহি ফিল জাহিলিয়া আও লাকাদ কানা কাহিনাহুম, আমার ধারণা হয় ভুল হবে, আর যদি ভুল না হয়,
আমরা যেমন বলি যে আমার যদি ধারণা ভুল না হয় তো এটি হবে, যে আমার ধারণা হচ্ছে যে এই লোকটি এই। তো বলছে আমার ধারণা হয়তো ভুল হবে, আর না হলে সেই ব্যক্তি জাহিলি যুগের ধর্মের অনুসারী ছিল, একসময় তার সাথে অনেক আগে দেখা হয়েছে, মানে যখন আমিও কাফের ছিলাম সেও কাফের ছিল, তখন দেখা হয়েছে তার সাথে। আউলাকাদ কানা কাহিনাহুম, অথবা আমার ধারণা হচ্ছে যে জাহেলি যুগে তাকে দেখেছি যে জাহেলি যুগের কাফের মুশরিকদের সে একজন জ্যোতিষী ছিল, আর আসলে সে জ্যোতিষী ছিল। আলাইয়ার রজুল, বললেন খলিফাতুল মুসলিমিন, লোকটিকে আমার কাছে নিয়ে আস। খলিফা অর্ডার করছেন লোকজনকে, যাও আমার কাছে নিয়ে আসো। ফদুই আলো, ডাকা হইল। ফাকালাহ যালিকা, তো তাকে গিয়ে বলল, তখন সে আসতে বাধ্য হইল, আসলো। ফাকালে, এসে বলছে, মা রাআইতু কালিয়াম উস্তুকবিলা বিহি রাজুলুন মুসলিম, বলছে আজকের মতো আমি জীবনে এই রকমের পরিস্থিতির সম্মুখীন হইনি কোনোদিন যে আমার সামনে একজন মুসলিম ব্যক্তি আমাকে ডেকেছে, মুসলিম ব্যক্তি আমাকে ডেকেছে। উমারের কথা বলছেন, ওই বলছে সে গণক, কাল ফাইনি আজম আলাইক ইল্লা মা আখবারতানি, তোমাকে আমি আল্লাহর কসম দিয়ে বলছি যে তুমি সঠিক তথ্য আমাকে বলবে, সঠিক তথ্য বলবে। কাল, সঠিক তথ্য বলবে যে তুমি কি ছিলে, আসলে তোমাকে অনেক আগে দেখেছি মনে হচ্ছে, তুমি জ্যোতিষী ছিলে না, তুমি জ্যোতিষী ছিলে না কি, তোমার সাথে দেখা হয়েছে কিন্তু। তখন সে বলছে যে কুনতু কাহিনাহুম, আমি কাফের মুশরিকদের আমি একজন জ্যোতিষী ছিলাম, ফিল জাহিলিয়া, জাহিলি যুগে, ইসলাম পূর্বে। কালা ফামা আজ ও মা জাত জিন্নিয়াতুকা, জ্যোতিষীদের কাছে, গণকদের কাছে জিন আসে, জিন পুরুষও হয় আর জিন মহিলাও হয়। তারা জিন বশে করে, জিনকে ব্যবহার করে, জিনের সাহায্য কামনা করে। জিন অতক্ষণ সাহায্য করে যতক্ষণ শিরক কুফর না করবে, মন্ত্রতন্ত্র কুফরি পড়বে, অথবা তাদের সান্নিধ্য লাভের জন্য তাদের জন্য কিছু উৎসর্গ করবে, কিছু জবাই করবে, খাসি মোরগ ইত্যাদি, অমুক তমুক, বিভিন্ন বিভিন্ন জি আমাদের সমাজে বিভিন্ন কুসংস্কারগুলি আছে। এইরকম যদি হয়, হাম হয়, তো ভালো হওয়ার পরে ওই ছেলেকে 7 রকমের মিষ্টি খাওয়াইতে হবে বাজার থেকে নিয়ে এসে। একজন তো কয়েকদিন আগে প্রশ্ন করলো, আমরা তো ছোট থেকে জানতাম 7 রকমের মিষ্টি, বলছে না 17 রকমের মিষ্টি খাওয়াইতে হবে বাজার থেকে নিয়ে এসে দিয়ে দিতে হবে, তারপরে এত রকমের মিষ্টি। রহস্যটা কি? উদ্দেশ্য যে হামের, যে হাম রোগ বুঝেন, এই যে দানা 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 শরীরে হয়ে যায় হাম, এক ধরনের রোগ আছে, বাংলা 14 বাংলা বললাম। তো এই রোগ হয় জিনের পক্ষ থেকে, হ্যাঁ, এই রোগ হয় কিসের পক্ষ থেকে? কুসংস্কার, এগুলো যে জিন এই রোগ দেয়, রোগ দাতা আল্লাহ, কিন্তু এখানে শিরকি আকীদা, এই যে রোগ কে দিয়েছে? আল্লাহ, জিন দিয়েছে, আল্লাহ দেয়নি। আর যদি একে মানে জিনকে সন্তুষ্ট না করা হয়, বিভিন্ন রকম এত রকমের মিষ্টি খাওয়াইয়ে, একে খাওয়াইলে, বাচ্চাকে খাওয়াইলে বা এই যে রুগীকে খাওয়ালে, তার মানে জিনকে খাওয়ানো হইল। আর জিন যদি খেয়ে নেয়, মানে ও বাচ্চাটা যদি সব রকম মিষ্টি খেয়ে নেয়, তাহলে অঙ্গহানি হবে না। আর না হলে ওদের ধারণা, আমরা শুনেছি ছোটকালে, সুবহানাল্লাহ, সমাজের মহিলারা, বুড়ি মহিলারা বলতো যে মিষ্টি খাওয়াইনি, হ্যাঁ, আমাদের বাড়ি থেকে আমার ছোট ভাইগুলোকে হাম হয়েছে, মিষ্টি ফিষ্টি আমার আব্বা নিয়ে এসে দেয়নি, শক্ত মানুষ ছিলেন। তো গ্রামের ওই বুড়ি মহিলাগুলো যেগুলো আছে, আমার চাচি টাচি, আমার আব্বার চাচি টাচি এইসব আছে, তারা এসে বলে কি যে বিপদ আপদ আসে, হ্যাঁ, কেন কি হয়? বলছে যে কখনো চোখ কানা হয়ে যাবে, কখনো হাত টন্ডা হয়ে যাবে, কখনো পা খোড়া হয়ে যাবে, যদি কি করা না হয়, এসব মিষ্টি না খাওয়ানো হয়। রহস্যটা কি? ওই শিরকি আকীদার রহস্য, কুফরি আকীদা এগুলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানছে যে জিনের সাহায্য নিয়ে যেহেতু এসব কাজ করে, তো বলছে তোমার জিন সম্পর্কে বলো তো দেখি। ফামা আজাবু মা জাআতকা বিহি জিন্নিয়াত, তোমার যে নারী জিন সবচাইতে আশ্চর্যজনক কোন বিষয়টি তোমার সামনে নিয়ে এসেছে? তোমার জীবনে জিন তো বহুবার এসেছে তোমার কাছে, গণক যেহেতু তুমি, তো তোমার ওই জিন, মহিলা জিন তোমার কাছে কোন আশ্চর্যজনক বিষয় নিয়ে এসছে? কাল আসে বলছে, বাইনামা আনা ইয়াওমান ফিসসুক, একদিন আমি বাজারে ছিলাম, একটি ঘটনা, আজব এক ঘটনা। বলছে যে বাজারে ছিলাম, জাতনি আরিফু ফিহাল ফাজা, হঠাৎ করে সেই মহিলা জিন আমার কাছে এসেছে, একবার উদ্বিগ্ন হয়ে, ফাজা ঘাবড়িয়ে, একবারে ভয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে, একেবারে ভয়ে। ফাকালাত, এসে সে মহিলা জিন বলছে কাকে? ওই জ্যোতিষী গণককে বলছে,
আলাম তারাল জিন্না ওয়া ইবলাসা ওয়া ইয়াসাহা বাদা ইনকাসিহা ওয়া লুহুকাহা বিল কিরাস ওয়া আহলাসিহা। তুমি কি জিন জাতি সম্পর্কে জানো না? কাকে বলছে? এই জ্যোতিষী এই লোককে বলছে, স্যার মহিলা জিন বলছে যে তুমি জিনদেরকে দেখো না যে তারা দুর্বল হয়ে হতাশ হয়ে গেছে। তারা দুর্বল হওয়ার পরে এক তো দুর্বল হয়ে গেছে, আর কি হয়েছে তার সাথে ভবিষ্যৎ তাদের অন্ধকার দেখছে, যেন হতাশ হয়ে গেছে। মানুষ হতাশ কখন হয়? যখন যে আর ভবিষ্যৎ আমার খুবই খারাপ, তখন হতাশ হয়ে যায়, আর বাঁচব না, আর রক্ষা হবে না, হতাশ হয়ে গেছে। ওয়ালুহুকাহা বিল কিলাস, কিলাস মানে হচ্ছে উট, জামাল বা এবেল যে উটকে বলা হয়। উটের অনেক আরবি আছে, তার মধ্যে এটি একটি আরবি। কলুস এক বচন আর কিলাস বহু বচন। আর তারা উট, যারা উটের মালিক, উট মানে উটের মালিক যারা, এবং উটের যারা মালিক তাদের যে পোশাক, তারা যে পোশাক পরিধান করে থাকে, সেসব পোশাকওয়ালাদের কি হয়ে যাবে? লৌহ কহা মানে তাদের অনুসারী হয়ে যাচ্ছে। মানুষরা কি হয়ে যাচ্ছে? তাদের অনুসারী হয়ে যাচ্ছে, এবং মানুষের দেখা থেকে জিনেরাও তাদের অনুসারী হয়ে যাচ্ছে। ভয়ের জিনিসটা কি? যে এক সময় জিনেরা অনেক শক্তিশালী ছিল, এত শক্তিশালী ছিল যে আকাশপথে একবার প্রথম আকাশের কাছাকাছি চলে যেত, আর তারপরে আসমানে যে ফয়সালা হইতো সেগুলো শুনতো, যেমন দিন আলোচনা করেছি। আর শোনার পরে কোনো কথা শুনলে ছো মেরে নিয়ে এসে ওই জ্যোতিষীর কানে বলে দিত যে এটা হতে যাচ্ছে, এটা ঘটতে যাচ্ছে, এর হায়াত, এর মত, এর উন্নতি, এর অবনতি, অধপতন, অমুক তমুক, সুখ দুঃখ, এসব বলতো। আর যেতে পারছে না, তো এদিক থেকে দুর্বল হয়ে গেছে, আর কোনো চান্স নেই, মার খাচ্ছে। হ্যাঁ, যখনই যাওয়ার চেষ্টা করছে তাদেরকে উল্কাপিণ্ড দিয়ে আঘাত করে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তো জিন জাতি ধ্বংস হচ্ছে। তো তারা দুর্বল হয়ে কি হয়েছে? হতাশ হয়েছে। তার সাথে একদল জিন আবার কি করছে? ধীরে ধীরে ইসলাম গ্রহণ করছে, কোরআন শোনার পর ইসলাম গ্রহণ করছে। ওতে হচ্ছে কি, লৌহ কাবিল কেলাসে যারা উটের মালিক, আর আরবরা, আরব জাতি হচ্ছে উটের মালিক, উটের মালিক, এবং উটের আহলাস বলা হয়, এর এক বচন হচ্ছে হিলস। উটের পিঠে যে পালকিটা থাকে তার নিচে একটা সুন্দর কাপড় বিছানো থাকে। উটের পিঠে যারা দেখেছেন সাজানো উট, দেখে কাপড় বিছানো থাকে, সেই কাপড়টিকে বলা হয়। এক কথায় উটের মালিকদের এরা অনুসরণ করছে, অনুসারী হয়ে যাচ্ছে। মানে জিনের আমাদের দলেরা কি হয়ে যাচ্ছে? দুর্বল হয়ে অন্যদের গোলাম হয়ে যাচ্ছে, এবং তাদের অনুসারী হয়ে মানে মুসলিম হয়ে যাচ্ছে। এই কথা এসে বলল কে? ওই মহিলা জিন। কালা ওমর, ওমর তখন বলছেন সাদাকা, সত্য কথা বলেছে। বাইনামা আনা ইন্দা আলিহাতিহিম, সাদাকা, সত্য কথা বলেছে এই লোক, এই কথা বললেন। তারপরে ওই যে গণক বলছে বাইনামা আনা ইন্দা আলিহাতিহিম, একদিন আমি তাদের, বলছে একদিন তাদের দেবদেবীর পাশে ছিলাম। ইজা আর রাজুলুন বিজলিন, একজন ব্যক্তি একটা বাছুর নিয়ে আসলো। বাছুর বলেন তো? হ্যাঁ, জি, অল্প বয়সী গরু আর কি। এটা গরুর বাচ্চা নিয়ে আসলো, মানে বাছুর নিয়ে আসলো। ফাজাবাহ, সেটাকে কার জন্য? দেবদেবীর জন্য উৎসর্গ করে জবাই করলো। ফাসারা খাবে সার, সেই সময় যেন দেখা যাচ্ছে না, অদৃশ্য থেকে একজন চিৎকার করে বলছে, যে দেখা যাচ্ছে না, কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু একটা চিৎকার আসছে, আওয়াজ আসছে। লাম আসমা সারে খান কাত্ত আসাদ্দা সৌতামিনু, এই রকমের কোন আওয়াজ আমি কোনোদিন এত উঁচু আওয়াজ কখন আমি শুনিনি। এত উঁচু আওয়াজে বলছে। আওয়াজটি কার ছিল? জিনদের ছিল। জি, ইয়াকুল, সে বলছে, ইয়া জালি আমরুন নাজি রাজুলুন ফাসি ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া জালি, জালি মানে হচ্ছে কর্মঠ বা চতুর চালাক। হে চতুর চালাক ব্যক্তি, বা হে কর্মঠ ব্যক্তি, মানে কর্মঠ ব্যক্তিরাই কিন্তু কর্ম করে, হ্যাঁ, আর চতুর চালাকরাই সিদ্ধান্ত ঠিকভাবে নেয়, যে যাতে লাভ আছে সেটাই করে। তো হে চতুর চালাক মানুষ অথবা কর্মঠ ব্যক্তি, আমরুন নাজি, একটি সফলতার বিষয় এসেছে, আগমন করেছে, মানে ইসলাম এসেছে যাতে কি রয়েছে? সফলতা রয়েছে। সেটা কি ঘটনা? কি বলছে? রাজুলুন ফাসি, একজন বাগ্মী ব্যক্তি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগ্মী বোঝেন তো? হ্যাঁ, যে শুদ্ধ ভাষী, মিষ্ট ভাষী। বাগ্মী বক্তা কাকে বলে? যে মানুষকে আকর্ষণ করতে পারে।
একজন বাগ্মী বক্তা, বাগ্মী আলোচক, ইয়াকুল, সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাওহীদের দাওয়াত চলে এসছে। ফাওয়াসাবাল কওম, এ কথা শুনে ওই দেবদেবীর আশেপাশে যত মূর্তি পূজারী ছিল মক্কায়, সবাই কি করেছে, ছত্রভঙ্গে পালাতে শুরু করেছে, এদিক সেদিক পালাতে শুরু করেছে, ছোটাছুটি শুরু করে দিয়েছে। ওয়াসাবা মানে লাফ দেওয়া। ফাওয়াসাবাল কওম, সব কাফেররা সব এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করেছে। কুলতু লা আবরাহাতা আলামা ওয়ারা হাযাল আজিব, বলছেন যে আমি তখন মনে মনে চিন্তা করলাম যে আওয়াজটি আসলো কোত্থেকে। লা আবরাহাতা আলামা মা ওয়ারা হাযা, আমি সর্বাত্মক চেষ্টা করব যে এই যে আওয়াজ শুনলাম উচ্চ স্বরে, এই রহস্যটা কি, এই ঘটনা রহস্য বের করব। সুম্মা নাদা, আবার একবার ডাক দেওয়ার পরে আবার ডাক দিচ্ছে, ইয়া জালি আমরুন নাজি রাজুলুন ফাসি ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। কোন রায়তে লা ইলাহা ইল্লা আনতা রয়েছে, কিন্তু সঠিক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যে হে চালাক চতুর ব্যক্তি, হে কর্মঠ ব্যক্তি, আমরুন নাজি, একটি সফল বিষয় এসেছে, আর সেটা হচ্ছে ইসলামের আগমন হয়েছে। রাজুলুন ফাসি, আর একজন বাগ্মী ব্যক্তি বলছে লা ইলাহা ইল্লা আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, অর্থাৎ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিচ্ছেন। ফাকুমতু, আমি উঠলাম। ফামা নাসিবনা আনকিল, কয়েকদিন হয়েছে মাত্র, আর শুনতে পেলাম, বলা হলো যে হাজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে গেছে। আর সেই সময়কালে হেরা পাহাড়ের গুহায় প্রথম ওহী নাযিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। 3867 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সাঈদ ইবনে যায়েদ থেকে কায়েস বলছেন, সাঈদ ইবনে যায়েদ বলেন, ইয়াকুল লিল কওম, জাতির লোকদেরকে, কুফায়, আগের হাদিসটি রয়েছে তিনি কুফাতে ওই সময় ছিলেন, কুফায় বলেছেন, লাউ রাআইতুনি মুসিকি উমর আল ইসলাম, আমি যে আমাকে নিজেকে দেখেছি, তোমরা যদি দেখতেন, আমি দেখেছি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে ইসলাম গ্রহণের কারণে আমাকে বেঁধে রেখেছিল, আনা, আমাকে, ওয়া উখতাহু, এবং তার বোনকেও বেঁধে রেখেছে। মানুষ যখন অন্ধ হয়ে যায়, কট্টর হয়ে যায়, তখন তার আত্মীয়তা ওই সব বুঝে না। তাহলে ধর্মীয় সম্পর্ক সবচেয়ে শক্তিশালী সম্পর্ক। বাতিল হইল, দেখেন কত, নিজের মায়ের পেটের ভাই বোন আপনার ছুটে যাচ্ছে, আর পরের সাথে চলাফেরা করছে শিরকি আকীদা নিয়ে, আপনার তাওহীদের কথা শুনতে রাজি না, কট্টর হইলে। ওমা বলছেন, ওমা আসলাম, বলছেন যে আনা ওয়া উখতুহু ওমা আসলাম, আর যারা ইসলাম গ্রহণ করেছে, যারা ইসলাম গ্রহণ করেছে সবকে বেঁধে বেঁধে রাখতো, দুর্বল হইল তাদেরকে তারা। ওয়ালাউ আন্না উহুদান ইনফাদাল মা সানাতুম উসমান, আর উহুদ পাহাড় যদি উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে তোমরা যে নির্মম অত্যাচার করেছো আর তাকে শহীদ করেছো, তার ওপর যদি সেটা ইনকাদ্দা, এখানে আসছে ইনফাদ্দা মানে কেঁপে ওঠা, আর ইনকাদ্দা মানে ভেঙে পড়া, চূর্ণ বিচূর্ণ। ওহুদ পাহাড় যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, লাকানা মাহকুকানা ইনকাদ্দা, তাহলে ওহুদ পাহাড়ের ভেঙে যাওয়াটা যুক্তিসঙ্গত হইত। এত বড় অপরাধ করেছে। 36 নম্বর অধ্যায়, বাবু ইনশাকাল কামার। এই অধ্যায় হচ্ছে চন্দ্র বিদীর্ণ হওয়া, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা হচ্ছে যে মক্কার কাফেররা চ্যালেঞ্জ করলো যে তুমি যদি সত্যি নবী হও, তাহলে তুমি দেখাও, এরকম কোনো প্রমাণ দেখাও অসাধারণ, যে আমরা বিশ্বাস করি না যে সত্যি তুমি নবী। তো কি দেখাবো? ওই যে এই চাঁদটাকে দুটুকরো করে দেখাও, চাঁদকে দুটুকরো করে দেখাও। এটি হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মেনাই ছিলেন। জি, কয়েকটি হাদিস এসছে একই মর্মে। 3868 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেছেন, আন্না আহলা মক্কা সালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুরিয়াম আয়াত, মক্কার কাফেররা, মক্কাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা চেয়ে ফেলল, তলব করলো কি, আইয়ুরিয়াম আয়াত, যে তাদেরকে যেন একটি নিদর্শন দেখানো হয়, মানে তার সে যে নবী সত্যি, এর একটা দলিল প্রমাণ দেখো হাতে নাতে, যে তুমি অসাধারণ কিছু দেখাইতে পারো। ফারাহুমুল কামার শিক্কাতাইন, তখন তাদেরকে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহর ক্ষমতা এটি, আল্লাহ রব যখন করেছেন তখন দেখিয়েছেন। জি, নবী রসুলের হাতে থাকেন। হাত্তা রাও হেরা বাইনাহুমা, এমন ভাবে, এমন নয় যে দ্বিখণ্ডিত হয়ে পাশাপাশি ফেটে আছে অথবা কাছাকাছি হয়ে আছে, দুই দিগন্তে চলে গেছে। হেরা পাহাড় মাঝখানে, আর হেরা পাহাড়ে এইদিকে অর্ধেক চাঁদ আর আরেক দিকে অর্ধেক চাঁদ, এইরকম। জি, হেরা পাহাড় তো বুঝছেন, হেরা পাহাড়ের নাম কি এখন? জাবালে নূর, গারে হেরা। হেরা পাহাড়ের গুহায় ওহী নাযিল হয়েছিল, এটা হাদিসে এসছে। এখন হেরা বলে কোনো পাহাড় মানুষ জানে না, হ্যাঁ, যারা জানে ইতিহাস তারা জানে শুধু।
ওর নাম হয়ে গেছে কি? জবলে নূর। হ্যাঁ, কারণ সেখানে ইসলামের জ্যোতি এসেছে, কোরআনের জ্যোতি প্রথম নাজল হয়েছে কোরআনের নূর, সেই জন্য কোরআনকে নূর আল্লাহ বলেছেন, সেই জন্য এর নাম ফেলে দিয়েছে মক্কাবাসীরা জবলে নূর। হ্যাঁ, যুগের আবর্তন বিবর্তনের নাম পরিবর্তন হয়ে গেছে, বিভিন্ন জায়গার নাম পরিবর্তন হয়, সেরকমই নাম পরিবর্তন হয়েছে। জি, তো এই ছিল একটি হাদিস। 3869 নম্বর হাদিস। হাদিস মনে করছেন আব্দুল্লাহ মাসউদ। আগেরটি ছিল আনাস বিন মালিক। তাহলে দেখেন হাদিসের বাক্য একই কাছাকাছি, কিন্তু হাদিসের বর্ণনাকারী আলাদা আলাদা সনদে। এখানে সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ, বলছে ইনশাক্কাল কামার, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, ওয়া নাহনু মান, সেই সময় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ছিলাম মেনায়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মেনায় অবস্থান করছিলেন, আর মেনায় লোকজনের সমাগম রয়েছে। হ্যাঁ, তো তাহলে বোঝা যাচ্ছে যে এমন সময় ছিল যে মেনায় হয়তো তাদের মেলা লাগতো, সুকুল আরব একটা রাস্তাও আছে সেখানে, মেলার সময় ছিল, আর না হলে তার হজ মৌসুম ছিল, তারা হজ করতো, ভিড়ভাড় ছিল মানুষের, সেই সময় তারা দেখেছে। বলছে যে মেনায় ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তো চেয়েছিলে, তোমরা এই মুজিজা আমি অলৌকিক তো দেখাইলাম, ইশহাদু, সাক্ষী থাকো, ইসলাম গ্রহণ করো, নাহলে সাক্ষী থাকো যে আমি দ্বিখণ্ডিত করে দেখিয়েছি। ও জাহাবাত ফিরকাতু নাহওয়াল জাবাল, একটি টুকরো চাঁদের চলে গেল পাহাড়ের দিকে, আর একটি আরেক দিকে। জি, মসরুক বলছেন আব্দুল্লাহ থেকে, ইনশাক্কাবে মক্কা, মক্কায় এই চন্দ্র বিদীর্ণ হয়েছিল, আর মেনা মক্কারই অন্তর্ভুক্ত, সুতরাং মেনা আর মক্কায় কোনো রকমের দ্বন্দ্ব নেই, সাংঘর্ষিক নাই। মক্কা বললে মেনা তাতে সামিল। জি, যেহেতু 5 কিলোমিটার শুধু মসজিদ হারাম থেকে। জি, 3870 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ, তিনি বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আব্বাস। এটি দেখেন এখানে আব্দুল্লাহ বিন আব্বাস, তাহলে হাদিস এই চাঁদ টুকরো হওয়ার বা চন্দ্র বিদীর্ণ হওয়ার হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করছেন, আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণনা করছেন, আর কে বর্ণনা করছেন? আনাস বিন মালিক বর্ণনা করছেন। তো ওবায়দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ, তিনি আব্দুল্লাহ বিন মাসউদের ভাই যে উতবা, তার পোতা, মানে ছেলের ঘরের নাতি। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আন্নাল কামার ইনশাক্কা আলা জামানে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। জামান আরবি শব্দ, কিন্তু যুগে, আমলে। জি, সর্বশেষ হাদিস 3871 নম্বর হাদিস, এবং সেই হাদিসটি এখানে আব্দুল্লাহ মাসউদ থেকে বর্ণিত হয়েছে। বলছে ইনশাক্কাল কামার, চন্দ্র বিদীর্ণ হয়েছিল বা চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।